জাতীয় নির্বাচনের সাথে গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এ বিষয়ে জনগণকে আগে থেকেই জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকার উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 0.4%। নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য সহ নৌ ও বিমান বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাছে থাকবে 25,000-এর বেশি বডি ক্যাম। ব্যবহার করা হবে ড্রোন। ভোট গণনা একটু দেরি হতে পারে। অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। এটার কারণ হচ্ছে, আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন। বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহে মোট সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের সহায়তা করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। ইলেকশন কমিশনকে ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। ইলেকশনের সময় যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে, এই বিষয়ে উনি জোর দিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো রোধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশও দেওয়ার কথা জানান তিনি। কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়। আব্দুর রহিম, RTV, ঢাকা।